মনে করে একজন মুসাফির সফরে বের হয়েছে, চলতে চলতে মরুভূমির মাঝখানে পৌঁছে গিয়েছে। চতুর্দিকে মরুভূমি মরুভূমি, ঘর নাই, মানুষ নাই। এক পর্যায়ে ক্লান্ত হয়ে যখন সে বাহন থেকে নেমে আরাম করতেছিল, হঠাৎ করে তার বাহন জন্তু হারিয়ে যায়। চতুর্দিকে সে তালাশ করে, চতুর্দিকে তালাশ করার পরও সে তার বাহন জন্তু খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে যখন সে বাহন জন্তু থেকে নিরাশ হয়ে যায়, বায়ের আমার শুধু বাহন জন্তু থেকে না, জীবন থেকে নিরাশ হয়ে যায়। কারণ ওই বাহন জন্তুর মধ্যেই তার খানা পিনার ব্যবস্থা রয়েছে। যখন সে তার জীবন থেকে নিরাশ হয়ে পড়ে, জীবনের মায়া ত্যাগ করে দেয়, এই মরুভূমি থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই, বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। সে জীবন থেকে নিরাশ হয়ে একটি গাছের নিচে গিয়ে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর যখন ওই মুসাফির জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে দেখতে পায় তার বাহন জন্তু তার সামনে দণ্ডায়মান। ভাইয়ের আমার, আর কাল বিলম্ব না করে, আর অলসতা না করে এক লাফ দিয়ে বাহন জন্তুর লাগামকে ধরে ফেলে। এই বাহন জন্তুর লাগাম ধরার পরে সে খুশিতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য তার জবান দিয়ে বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। খেয়াল করেন কি বলতে, তুমি আমার গোলাম, আমি তোমার রব। কি বলতেছে? যেই মুসাফির কিছুক্ষণ আগেও জীবন থেকে নিরাশ হয়ে গেছিল, সে নিশ্চিত সে মৃত্যুবরণ করবে, তার বাহন জন্তু নাই, খানা পিনাও নাই, আর এই মরুভূমি থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ওই মুসাফির যখন তার বাহন জন্তু খুঁজে পেল, এত খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে তার সেন্স নষ্ট হয়ে গেছে। তার জবান দিয়ে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। কি বলছে সে? আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। ভাইয়ের আমার, একটা প্রশ্ন, কোনো সুস্থ মানুষ যদি এই কথা বলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? কি বলছে? আল্লাহ, তুমি আমার গোলাম, তুমি আমার দাস, আমি তোমার রব। তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। ভাইয়ের আমার, কিন্তু ওই মুসাফির এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এই খুশিতে আত্মহারা হয়ে এসে আল্লাহকে গোলাম বানিয়েছে, নিজেকে রব বানিয়েছে। এই পর্যন্ত বলার পর আল্লাহ রাসূল বলেন, ওমা সাহাবারা শুনো, যখন কোনো গুনাহগার বান্দা বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওই মুসাফির যেই পরিমাণ না খুশি হয়েছে, তার চাইতে 1000 গুণ খুশি হন তোমাদের রব। এর বাস্তব প্রমাণ হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে বোঝা যায়। মক্কা বিজয় হয়ে গিয়েছে। মক্কা বিজয় হওয়ার পর দলে দলে কাফেররা ইসলাম গ্রহণ করতেছে, কিন্তু কয়েকজন কাফের তারা মক্কা থেকে পলায়ন করতেছে। কারণ ওই সমস্ত কাফের সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে এবং নবী মুহাম্মদকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এদের মধ্যে একজন হল হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পলায়ন করতেছেন, রাস্তার মধ্যে তার বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার বন্ধুরা বলল, হে ওয়াহশী, তুমি কোথায় যাচ্ছ? হযরত ওয়াহশী বলেন, আর মক্কাতে থাকা যাবে না, কারণ নবী মুহাম্মদ মক্কা বিজয় করেছে, যে কোনো সময় আমাকে পাকড়াও করে হত্যা করে ফেলতে পারে, এই জন্য আমি পলায়ন করতেছি। তখন তার বন্ধুরা বলল, হে ওয়াহশী, তুমি একবার রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও, তোমার মতন 1000 ওয়াহশীকে রাহমাতুল লিল আলামিন মাফ করে দিতে পারে। তুমি কার সম্পর্কে কি ভাবতেছ? তুমি কি গুনাহ করছো? তোমার মতন 1000 ওয়াহশীকে ওই রসুল মাফ করে দিতে পারে। তুমি একবার তার দরবারে যাও, তোমার মতন 1000 ওয়াহশীকে মাফ করে দিবে। ভাইয়ের আমার, যখন ওয়াহশী এই সান্ত্বনার বাণী পেল, আর পলায়ন করল না, সে রসুলের দরবারের দিকে চলল, ছুটল, ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে ভয়ে আল্লাহ রসুলের দরবারে গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে পেয়ে আল্লাহ রসুলকে বলল, আল্লাহ রসুল, আমি আপনাকে এত কষ্ট দিয়েছি, এত কষ্ট দিয়েছি, আমার মন বলতেছে আপনি আমাকে মাফ করবেন না। এ আল্লাহ রসুল, আমাকে মাফ করার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ রসুল বললেন, ওয়াহশী, তুমি কি বলতেছ? তুমি আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছ? তোমার চাইতে 1000 গুণ অপরাধী যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি কেন আমার রব পর্যন্ত তাকে মাফ করে দিবে? এই ওয়াহশী, তুমি ইসলাম গ্রহণ করো। যখন ওয়াহশী আল্লাহ রসুল থেকে আশ্বাস পেল আল্লাহ মাফ করে দিতে পারে, ওই সময় ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি,
رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب আমরা সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন হযরত আলহাজ হযরত মাওলানা আলমগীর হোসেন আলমগীর হুসাইন বিপ্লবী সাহেব ঢাকা। আমরা সকলে মন খুলে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি আওয়াজ দিয়ে বলা যায় না? আওয়াজ দিয়ে বলে জানিয়ে দেন যে আমরা ইনশাল্লাহ মাঠে আছি। যারা ঘরে বসে রয়েছে শুয়ে রয়েছে এদেরকে জানিয়ে দিতে হবে যে আমরা মাঠে আছি আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মাহফিলে আছি। আমরা মন খুলে জবান খুলে আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এহ দুনিয়া দুস্তামিয়ার দুস্তামি জাহিরি মে দুস্তামিয়ার বাতিনি মে দুশ্মনী। এহ দুনিয়া দুস্তামিয়ার দুস্তামি জাহিরি মে দুস্তামিয়ার বাতিনি মে দুশ্মনী। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গুফতে আল্লাহ বান্দা তু আয়া নিহি ফুল কে মধু ফুল মেরা बंदा तो खाया नहीं। गुफ्ते अल्लाह बंदा तो आया नहीं फुल के मधु फुल मेरा बंदा तो खाया नहीं। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বন্দবেতাল গোরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনীতে এশারের পরে কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে মজলিস, এটা রহমতের মজলিস, মাগফিরাতের মজলিস, বরকতের মজলিস। কেমন মজলিস?
এই সমস্ত মজলিসে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হয়। কি হয়? আল্লাহর রহমত নাজিল হয়। আর কোনো বান্দা বান্দি জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একটা রহমতই যথেষ্ট, হাজার হাজার রহমত লাগবে না। কারো কপালে যদি একটা রহমত জুটে যায়, একটা রহমত, বেশি না, একটা রহমত, এই একটা রহমতই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এটা সেই মজলিস, অফুরন্ত রহমত নাজিল হইবে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসে আলোচনা চলবে। তো তারাই কপাল পোড়া যারা এই সমস্ত মজলিসে আসে না, তারাই কপাল পোড়া। ভাইর আমার, আজকে যদি ঘোষণা হইতো এই মজলিসে যারাই আসবে প্রত্যেককে 100 করে টাকা দেওয়া হবে। কত করে? 100। খুব বেশি টাকা? এক দোকানে চা পান খাইতে গেলে 100 টাকা শেষ। যদি এটা ঘোষণা হইতো যে এই মজলিসে 100 কোটি টাকা দেওয়া হবে, তাহলে এই মাঠে জায়গার সংকলন হইতো না। আরও 3 ডবল এরকম মাঠ থাকার প্রয়োজন হইতো। সামান্য 100 টাকার জন্যে, যেই 100 টাকা দিয়ে বাজার করা যাবে না, সংসারের অভাব দূর করা যাবে না, যেই 100 টাকা দিয়ে ভালো মন্দ খাবারের ব্যবস্থা হইবে না, ওই চা পান করতে গেলেই শেষ হয়ে যাবে। এই সামান্য 100 টাকার জন্যে আমরা আরামের ঘুম হারাম করে কিন্তু এই জায়গায় আসতাম। কিন্তু আফসোস, যেই রহমত আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, যেই রহমত আমার দুনিয়াতে শান্তির কারণ হইবে, যেই রহমত আমার পরকালে নাজাতের জরিয়া হইবে, সেই রহমত পাওয়ার জন্য আমাদের দিলের মধ্যে কোনো ফিকির নাই। আবার অনেকে চিন্তা করে এই সমস্ত মাহফিলে গিয়ে লাভটা কি? হাজার হাজার ওয়াজ শুনতেছি, রাতকে রাত ওয়াজ শুনতেছি, আমল তো করি না। এই চিন্তা করে অনেক ভাইরা বোনেরা তারা মাহফিলে আসে না। এটাও শয়তানের ধোঁকা। এটাও কি? শয়তানের ধোঁকা। শয়তান কতভাবে ধোঁকা দেয়। শয়তানে প্রথম ধোঁকা দেবে, এই সমস্ত মাহফিলে যাস না। তো লাভটা কি? তুই তো আমল তো করস না, সারা রাত কেন তুই জাগবি? আমল যদি করতি তাহলে গেলে লাভ হইতো, আমল তো করবি না। এটা শয়তানের ধোঁকা। ভাইর আমার, আমি বলবো হাদিসের মাধ্যমে এই সমস্ত মাহফিলে আসলেই লাভ। এই সমস্ত মাহফিলে কি? আসলেই লাভ। আমল করি আর না করি, শুধু আসার কারণে লাভ। কেমন লাভ? আমরা আগে একটা মাসআলা শিখি। ওযুর ফরজ কয়টা? সকলে বলবেন, ওযুর ফরজ কয়টা? আজকে শুনে রাখেন, যারা পারি না, যারা পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না এরাও আমরা শিখি। ওযুর ফরজ কয়টা? 4টা। কয়টা? 4টা। 1 নম্বর সমস্ত মুখ দোয়া। 1 নম্বর কি? সমস্ত মুখ দোয়া। 2 নম্বর উভয় হাত কুনু সহ দোয়া, উভয় হাত কুনু সহ দোয়া। 3 নম্বর মাতাহ মাসেহ করা। 3 নম্বর কি? মাতাহ মাসেহ করা। 4 নম্বর উভয় পা টাকনু সহ দোয়া, উভয় পা কি? টাকনু সহ দোয়া। এই যে আমরা শিখলাম, এখন যারা পারি না আজকে শিখলাম। ওযু ফরজ কয়টা? 4টা। 1 নম্বর সমস্ত মুখ দোয়া, 2 নম্বর উভয় হাত কুনু সহ দোয়া, 3 নম্বর মাতাহ মাসেহ করা, 4 নম্বর উভয় পা টাকনু সহ দোয়া। এই যে একটা মাসআলা শিখলাম, এই শিখার কারণে এই মুহূর্তে আমাদের কি সব হইল হাদিসের মাধ্যমে শুনেন। ভাইয়ের আমার, আল্লাহ রসুল এক বিশিষ্ট সাহাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমাকে আমার রসুল বললেন, ইয়া আবা যররিন লিআন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি আমিলা বিহি আও লাম ইয়ামাল খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন। আল্লাহ রাসূল একদিন তার বিশিষ্ট সাহাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবা যররিন, ইয়া আবু যর, শোনো, তুমি যদি কোনো এক সকালবেলা এলেমের একটা অধ্যায় শিক্ষা অর্জন করো, ওই এলিম অনুযায়ী আমল করো আর না করো, জানুনি তোমার কেমন সওয়াব হইবে। 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা তোমার আমল নামায় তার চাইতেও বেশি সওয়াব দান করবেন। এই যে ভাইয়ের আমার, আমরা এই মুহূর্তে শিখলাম ওযুর ফরজ 4টা। এই শিখার কারণে আমি যদি গোটা জিন্দেগি ওযু নাও করি, শুধু এই শিখার কারণে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের প্রত্যেকের আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো তার চাইতেও বেশি সওয়াব দান করলেন।
এটাই হলো ফায়দা এই মজলিসে। তো আমরা কি এই যে আমাদের অনেকে 60 বছর হয়ে গেছে, হয় নাই? 60 বছর 70 বছর হয়ে গেছে, আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি 1000 রাকাত নফল নামাজ পড়ছি এই 60 বছরে? হ্যাঁ, নফল তো দূরের কথা, আমরা তো ফরজই পড়ি না, নফল আবার কখন পড়বো? কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, আমার বান্দা বান্দি শোনো, আমার সাহাবারা শোনো, তোমরা যদি একটা ইলমের অধ্যায় শিক্ষা অর্জন করো, তুমি আমল করো আর না করো, এই শিখার কারণে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, আল্লাহ তোমার আমল নামায় তার চাইতেও বেশি সওয়াব দান করেন। এটা সেই মজলিস। কিন্তু আফসোস, আমরা মুসলমান, আমরা ফরজই পড়ি না, নফল তো দূরের কথা, যেই মজলিসে এত হাজার হাজার সওয়াব হয় সেই মজলিসও আমরা আসি না। যেই মজলিসটা নাজাতের মজলিস, রহমতের মজলিস, আমরা সেই মজলিসও আসি না। এটা আফসোস আমাদের জন্য। এই জন্য এই মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাইতেছে, আমি সকল মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা দুনিয়াবি কাজ থেকে ফারেগ হয়ে, শয়তানের ধোঁকা থেকে মুক্ত হয়ে অতি সত্বর আমাদের এই রহমতের মজলিস আসেন। ইনশাআল্লাহ এই মজলিস আপনার জন্য নাজাতের জরিয়া হইতে পারে। আমরা দোয়া করি আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, আমি আপনাদের সম্মুখে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, আল্লাহ এবং তার রসুল এই সমস্ত আয়াতে তওবা সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে? তওবা সম্পর্কে। তওবা কি? তওবা কাকে বলে? তওবা কার কাছে করা লাগবে? কেন করতে হবে? করলে কি ফায়দা, না করলে কি ক্ষতি, এই সব বিষয় নিয়ে। তো এই তওবা সম্পর্কে জানার আগে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। সেগুলো হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন খলিফা হিসেবে। কি হিসাবে? খলিফা, প্রতিনিধি। আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, যারা আমার ইসলাম সারা জমিনে কায়েম করবে, আমার কোরআনের বিধানকে সারা পৃথিবীর মধ্যে কায়েম করবে, এমন একটা জাতিকে প্রতিনিধি হিসাবে আমি দুনিয়াতে প্রেরণ করতে চাই। আমরা হলাম কি সেই জাতি? আমরা আল্লাহর খলিফা। আবার আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত করে। কি করে? সর্বশ্রেষ্ঠ জাতি করে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আশরাফুল মাখলুকাত করে, সর্বশ্রেষ্ঠ জাতি করে। তো এই যে আল্লাহ তাআলা আমাদের ক্ষেত্রে দুইটা বিশাল বিশাল নিয়ামত দান করছেন, 1 নম্বর খলিফা, 2 নম্বর আশরাফুল মাখলুকাত। এই বিশাল 2 নিয়ামত পাওয়ার পরেও আমরা আদম সন্তান মাঝে মাঝে গুনাহ করি। কি করি? গুনাহ করি। তো গুনাহ হইবেই। এই গুনাহ হওয়ার পরে যদি আমার দিলের মধ্যে অনুশোচনা হয়, আল্লাহর ভয় আসে, তাহলে ভালো গুণ। আর যদি গুনাহ হওয়ার পরে আরও গুনাহ করতে মন চায়, আল্লাহর ভয় দূর হয়ে যায়, তাহলে ধ্বংসের কারণ মানুষ গুনাহ করবেই। মানুষ সব সময় আল্লাহর হুকুম পালন করবে, এটা অসম্ভব। এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? মানুষ সব সময় আমল করবে, এটা অসম্ভব, সে পারবে না কখনো। এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য, কারণ ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর হুকুমের মধ্যেই রয়েছে। গুনাহ কি জিনিস তারা বুঝেই না, গুনাহ করবে তো দূরের কথা। আবার মানুষ সব সময় গুনাহ করবে, এটা তার স্বভাব না, এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? শয়তান। কারণ শয়তান 24টা ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছে। তো মানুষ সব সময় আমল করবে, এটাও অসম্ভব। আবার সব সময় গুনাহ করবে, এটা তার স্বভাব না। মানুষ এই দুয়ের মাঝখানে, অর্থাৎ মানুষ যারা গুনাহও হইবে, আবার আল্লাহর হুকুমও পালন করবে। এই যে মানুষের গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার কারণে তার দিল মুর্দা হয়ে যায়, তার দিল কালো হয়ে যায়। তো এই দিলকে পরিষ্কার করার কি মাধ্যম? এই দিলকে পবিত্র করার তরিকা কি, পদ্ধতি কি? তো যেই পদ্ধতির মাধ্যমে এই দিলকে পরিষ্কার করা যায়, যেই পদ্ধতির মাধ্যমে এই দিলকে পবিত্র করা যায়, সেই পদ্ধতির নাম হলো তওবা। সেই পদ্ধতির নাম কি? তওবা। এখন এই তওবা করা কেমন? হুকুম কি? মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেন, সগীরা হোক কবিরা হোক, যে কোনো গুনাহ হইবে, গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করা ওয়াজিব। তওবা করা কি? ওয়াজিব।
ভাইয়ের আমার, এই তওবার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিগণ, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিগণ, যখন তোমাদের কোনো গুনাহ হয়ে যাইবে শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, সগীরা হোক কবিরা হোক, ছোট হোক বড় হোক, যে কোনো গুনাহ হয়ে যাইবে, সাথে সাথে তোমরা তোমাদের রবের কাছে তওবা করবে। আল্লাহ তাআলা শুধু এই আয়াত দেয়া নয়, এইরকম অনেক আয়াত দ্বারা আল্লাহ তাআলা তওবার গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিগণ, শোনো শোনো, যখন তোমাদের কোনো গুনাহ হয়ে যাইবে, শয়তানের ধোঁকায় হোক, নফসের ধোঁকায় হোক, সগীরা হোক কবিরা হোক, যে কোনো গুনাহ হয়ে যাইবে, সাথে সাথে তোমরা তোমাদের রবের কাছে তওবা করবে। শুধু কোরআনের মাধ্যমে না, আল্লাহ তাআলা শুধু এই তওবার গুরুত্ব দেন নাই, নবী পর্যন্ত বিভিন্ন হাদিসের মাধ্যমে তওবার গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। একদিন আল্লাহ রাসূল তার সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ সকল, এ আমার সাহাবারা শোনো, যখন তোমাদের কোনো গুনাহ হয়ে যাইবে শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, সাথে সাথে তোমরা তোমাদের রবের কাছে তওবা এবং ক্ষমা চাইবে। কেন তোমরা তওবা করবে? ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। আমার সাহাবারা শোনো, জানোনি কেন তোমরা তওবা করবে? কারণ আমি রসুল পর্যন্ত প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার করে তওবা করি। কে বলতেছে? কে তওবা করে 100 বার? রসুল নবী মুহাম্মদ, তিনি বলতেছেন, আমার সাহাবারা জানো তোমরা কেন তওবা করবে? কারণ আমি রসুল পর্যন্ত প্রতিদিন আল্লাহ তাআলার কাছে কয়বার তওবা করি? 100 বার করি। ভাইয়ের আমার, চিন্তার বিষয়, এই যে আল্লাহ রসুল বললেন, আমার সাহাবারা শোনো, প্রতিদিন আমি আল্লাহ তাআলার কাছে 100 বার করে তওবা করি। যেই রসুলকে আল্লাহ তাআলা বানিয়েছেন পুত পবিত্র করে, যেই রসুলের দ্বারা গুনাহ অসম্ভব, যেই রসুলের দ্বারা গুনাহ হয় নাই, যদি কোনো কারণে গুনাহ হয়েও গেত, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আগে জানিয়ে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এ নবী মুহাম্মদ, শুনে রাখেন, আমি আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, শুনে রাখেন। এ নবী মুহাম্মদ, আমি আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছি পুত পবিত্র করে। আপনার দ্বারা যদি কোনো ভুল ভ্রান্তি হয়েও যায়, গুনাহ হয়েও যায়, আমি আল্লাহ তাআলা পূর্বেই ঘোষণা করলাম, আপনার অতীতের ভবিষ্যতের সব গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এ নবী মুহাম্মদ, যদি কোনো কারণে ভুল ভ্রান্তি হয়েও যায়, আমি আল্লাহ তাআলা আপনার অতীতের ভবিষ্যতের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। তুই যেই নবীকে আল্লাহ তাআলা পূর্বেই মাফ করে দিয়েছেন, যেই নবী দ্বারা গুনাহ অসম্ভব, ওই নবী বলতেছেন, আমার সাহাবারা শোনো, আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 100 বার করে তওবা করি। জানোনি কেন তওবা করি? আল্লাহ রাসূল আরেক হাদিসের মাধ্যমে জবাব দেন, ক্বালা ইন্নাহু লা ইউগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। ও আমার সাহাবারা শোনো, আমি কেন প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার করে তওবা করি? কারণ আমার দিলের মাঝে 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 গুনাহের আকর্ষণ জাগে। এই গুনাহের আকর্ষণ জাগার কারণে আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 100 বার করে তওবা করি। নবী মুহাম্মদের দিলের মাঝে কি আসে? গুনাহের আকর্ষণ জাগে। এখন একটা প্রশ্ন এসকাল আসে, আরে নবী মুহাম্মদ, তার দিলের মধ্যে কি গুনাহের আকর্ষণ জাগতে পারে? অবশ্যই জাগতে পারে। কেন? সে তো মানুষ। নবীটা কি মানুষ না? মানুষ। এই মানুষ হওয়ার কারণে তার দিলের মধ্যে গুনাহের আকর্ষণ জাগতেই পারে। নবীরা যে মানুষ, দলিল কি? ভাইয়ের আমার, নবীরাও মানুষ। শুধু নবী মুহাম্মদ না,
আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী আসছে, রসুল আসছে, প্রত্যেকটা নবী রসুল মানুষ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। এ নবী মুহাম্মদ, মক্কার মুশরিকদেরকে বলে দিন, মক্কার সাহাবাদেরকে বলে দিন, এ মক্কাবাসী শোনো, আমি নবী মুহাম্মদ পর্যন্ত তোমাদের মতন মানুষ, তোমাদের মতন চলাফেরা করি, তোমাদের মতন খানাপিনা করি, তোমাদের মতন বসবাস করি, তোমাদের মতন কথাবার্তা বলি, তোমাদের মতন চালচলন করি। কিন্তু একটা পার্থক্য হলো, আমি নবী মুহাম্মদের প্রতি আল্লাহ তাআলা ওহী নাজিল করে, কিন্তু তোমাদের প্রতি ওহী নাজিল করে না। এই জন্য ভাইয়ের আমার, নবীরাও মানুষ, মানুষ হওয়ার কারণে তার দিলের মধ্যে গুনাহের আকর্ষণ জাগতেই পারে। কারণ আল্লাহ তাআলা মানুষদেরকে বানিয়েছেন দুইটা গুণ দিয়ে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি, আমি নিজে বানিয়েছি। আবার আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের দিলের মধ্যে দুইটা গুণ দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা, আমি তোমাদের দিলের মধ্যে গুনাহের আকর্ষণ দিয়েছি। ওয়া তাকওয়াহা, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের দিলের মধ্যে নেক কাজের আগ্রহ দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ আমাদের দিলের মধ্যে যে অন্তর ফিট করেছেন, ওই অন্তরের মধ্যে দুইটা বিষয় দিয়েছেন। 1 নম্বর গুনাহের আকর্ষণ, 2 নম্বর নেক কাজের আগ্রহ। সুতরাং যে মানুষ, তার মধ্যে এই দুইটা বিষয় থাকবে। নবীরা যেহেতু মানুষ, এই জন্য তার দিলের মধ্যে গুনাহের আকর্ষণ জাগতেই পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা সুসজ্জিত হয়ে সেজে গুজে ঘরে দরজা বন্ধ করে নবী ইউসুফকে গুনাহের দিকে আমন্ত্রণ করল, জিনার দিকে আমন্ত্রণ করল, খারাপ কাজের দিকে আমন্ত্রণ করল। নবী ইউসুফ প্রথম পর্যায়ে অস্বীকার করলেও ওই যে সে মানুষ, এই মানুষ হওয়ার কারণে এক পর্যায়ে তার দিলের মধ্যে গুনাহের আকর্ষণ জাগে, সেও ওই গুনাহের দিকে ধাবিত হতে শুরু করে। আল্লাহ তাআলা যখন দেখলেন নবী ইউসুফ গুনাহের দিকে ধাবিত হইতেছে, আল্লাহ তাআলার সাথে সাথে তার সামনে নিদর্শন পেশ করলেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলিসিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দি শোনো, যখন জুলাইখা সুসজ্জিত হয়ে সেজে গুজে ঘরে দরজা বন্ধ করে নবী ইউসুফকে জিনাহের দিকে আমন্ত্রণ করল, খারাপ কাজের দিকে আমন্ত্রণ করল, নবী ইউসুফ প্রথম পর্যায়ে অস্বীকার করল। ওই যে নবী ইউসুফ মানুষ, এই মানুষ হওয়ার কারণে তার দিলের মধ্যে গুনাহের আকর্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এক পর্যায়ে নবী ইউসুফ গুনাহ দিকে ধাবিত হয়। আল্লাহ বলেন, যখন নবী ইউসুফ গুনাহের দিকে ধাবিত হলো, আমি আল্লাহ তাআলা তার সামনে একটা নিদর্শন পেশ করলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা নবী ইউসুফের সামনে তার পিতার ছবিকে পেশ করলেন। নবী ইউসুফ যখন তার সামনে তার পিতার ছবিকে দেখছেন, সাথে সাথে তার দিল থেকে ওই গুনাহের আকর্ষণটা দূর হয়ে গেছে। এই আয়াতটা বোঝা গেল, নবী হোক রসুল হোক, প্রত্যেকটা নবী রসুল যেহেতু মানুষ, এই মানুষ হওয়ার কারণে তার দিলের মধ্যে গুনাহের আকর্ষণ জাগতেই পারে। এই জন্য আল্লাহ হাদিসের মধ্যে বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। ও আমার সাহাবরা শোনো, আমি নবী হয়েছি কি হয়েছে, আমার দিলের মাঝে 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 গুনাহের আকর্ষণ জাগে। এই আকর্ষণ জাগার কারণে আমি নবী পর্যন্ত প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার করে তওবা পাঠ করি। ভাইরা আমার, নবী যার কোনো গুনাহ নাই, যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন পুত পবিত্র করে, গুনাহ থেকে মুক্ত করে, ওই নবী বলতেছেন আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার করে তওবা করি। কয়বার? আমরা কয়বার তওবা করি? একবার তওবা করি। এই যে 60 বছর হয়ে গেছে, কোনো দিন কি তওবা করছি খাটি দিলে, চোখের পানি ফেলে? আফসোস, আমরা কত গুনাহ করতেছি। নবী মুহাম্মদের দিলের মধ্যে শুধু গুনাহের আকর্ষণ জাগছে, গুনাহ করে নাই,
শুধু গুনাহের আকর্ষণ, এই আকর্ষণের কারণে আল্লাহ রসুল যদি প্রতিদিন 100 বার করে তওবা করতে পারে, আমাদের কত হাজার বার তওবা করতে হবে তার কোনো হিসাব নাই। কেন হিসাব নাই? আমাদের দিলে তো শুধু গুনাহের আকর্ষণ না, আমরা তো ডাইরেক্ট গুনার মধ্যে লিপ্ত। তাও একটা দুইটা হাজার হাজার গুনাহ করতেছি। কি করতেছি আমরা? হাজার হাজার আমরা গুনাহ করতেছি। কত গুনাহ করতেছি। আমরা যে নেক কাজ করতেছি, ওই নেক কাজের মধ্যেও গুনাহ হইতেছে। চুরি করতেছি, ডাকাতি করতেছি, জিনা করতেছি, ব্যভিচার করতেছি, অন্যায় কাজ করতেছি, আত্মসাৎ করতেছি, এগুলো তো গুনাহ। আমরা যেটাকে নেক কাজ মনে করি সেখানেও গুনাহ করতেছি। আমরা সেখানেও কি করতেছি? গুনাহ করতেছি। কিভাবে? আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি না, এই নামাজের মধ্যে আমরা গুনাহ করি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাহানি আন খলিলি আন সালাসিন, আমার বন্ধু আমাকে 3টা কাজ করতে নিষেধ করছে নামাজের মধ্যে। কয়টা কাজ করতে? 3টা। 1 নম্বর কাজ হলো আন আমকুর নাকরাদ্দিদ, মুরগি যেরকম ঠোকর মারে, মুরগি যেরকম খানা খাওয়ার সময় ঠোকর মারে, আল্লাহ রাসূল আমাদেরকে নামাজের মধ্যে সিজদা করার সময় ওই রকম ঠোকর মারতে নিষেধ করছেন। বেশি বুঝতেছেন? আমরা যেটাকে আমল মনে করতেছি, আমল হিসেবে করি, ওটার মধ্যে আমরা গুনাহ করতেছি। কিভাবে গুনাহ করতেছি? আমরা যে নামাজ পড়তেছি, আমরা নামাজের মধ্যে এইরকমভাবে সিজদা করি, মনে হইতেছে মুরগির মতো ঠোকর মারতেছি। অথচ একটা ওয়াজিব হলো সিজদা থেকে সোজা হয়ে বসা, এটা ওয়াজিব। এটা যদি কেউ আদায় না করে তার নামাজই হবে না। কেউ যদি প্রথম সিজদা থেকে সোজা হয়ে না বসে, তাহলে তার নামাজই হবে না। কি হবে না? নামাজই হবে না। তো 1 নম্বর বিষয়, নামাজ আদায় করতে হবে, সিজদা থেকে সোজা হয়ে বসতে হবে। ওই সিজদা থেকে সামান্য মাথা তুলে আবার সিজদা করা যাবে না। এই মুরগির মতন ঠোকর দেওয়া যাবে না, কুকুরের মতনও বসা যাবে না, আবার শিয়ালের মতনও বসা যাবে না। তো এই 3টা কাজ করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন। আমরা যারা নামাজ পড়ি এই 3ও কাজই আমরা করি। আমরা মুরগির মতন ঠোকর দিতেছি, শিয়ালের মতন বসতেছি, কুকুরের মতো আমরা কী করতেছি? ঝুঁকে বসতেছি। তো এই কাজ করার কারণে এই নামাজের মধ্যে গুনাহ হইতেছে। আমাদের জাহিরি গুনাহগুলি বাদ দিলাম, যেটা আমল করতেছে সেটার মধ্যে গুনাহ হইতেছে। তো ভাইরা আমার, আমরা কয়বার তওবা করি আল্লাহ তাআলার কাছে? এই যে 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে আমি একটা দিন চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করছি? আফসোস, আমরা নবীর উম্মত দাবি করতেছি, যেই নবী 100 বার করে তওবা করছে, সেই নবীর উম্মত হয়ে আমরা একবারও তওবা করি না। ভাইরা আমার, এই যে আল্লাহ তাআলা তওবার বিধান দিলেন কেন? তওবার বিধান দেওয়ার উদ্দেশ্য কি? যদি দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে যায়, আল্লাহর কোনো ক্ষতি হইবে না। কিন্তু এরপরও আল্লাহ তাআলা কেন তওবার বিধান দিলেন? 1 নম্বর কারণ হলো, এই তওবা করার কারণে আল্লাহ তাআলা এত অধিক খুশি হন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার সাহাবারা শোনো, যখন কোনো গুনাহগার বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে তওবা করে, জানোনি তোমাদের রব কেমন খুশি হয়? মনে করে একজন মুসাফির সফরে বের হয়েছে, চলতে চলতে মরুভূমির মাঝখানে পৌঁছে গিয়েছে, চতুর্দিকে মরুভূমি, ঘর নাই, মানুষ নাই। এক পর্যায়ে ক্লান্ত হয়ে যখন সে বাহন থেকে নেমে আরাম করতেছিল, হঠাৎ করে তার বাহন জন্তু হারিয়ে যায়। চতুর্দিকে সে তালাশ করে, চতুর্দিকে তালাশ করার পরও সে তার বাহন জন্তু খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে যখন সে বাহন জন্তু থেকে নিরাশ হয়ে যায়, ভাইয়েরা আমার, শুধু বাহন জন্তু থেকে না, জীবন থেকে নিরাশ হয়ে যায়। কারণ ওই বাহন জন্তুর মধ্যে তার খানাপিনার ব্যবস্থা রয়েছে। যখন সে তার জীবন থেকে নিরাশ হয়ে পড়ে, জীবনের মায়া ত্যাগ করে দেয়, এই মরুভূমি থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই, বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। সে জীবন থেকে নিরাশ হয়ে একটি গাছের নিচে গিয়ে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর যখন ওই মুসাফির জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে দেখতে পায় তার বাহন জন্তু তার সামনে দণ্ডায়মান। ভাইয়ের আমার, আর কাল বিলম্ব না করে, আর অলসতা না করে, 1 লাফ দিয়ে বাহন জন্তুর লাগামকে ধরে ফেলে। এই বাহন জন্তুর লাগাম ধরার পরে সে খুশিতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য তার জবান দিয়ে বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা।
খেয়াল করেন কি বল, তুমি আমার গোলাম আমি তোমার রব। কি বলতেছে? যেই মুসাফির কিছুক্ষণ আগেও জীবন থেকে নিরাশ হয়ে গেছিল, সে নিশ্চিত সে মৃত্যুবরণ করবে, তার বাহন জন্তু নাই, খানা পিনাও নাই, আর এই মরুভূমি থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ওই মুসাফির যখন তার বাহন জন্তু খুঁজে পেল, এত খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে তার সেন্স নষ্ট হয়ে গেছে। তার জবান দিয়ে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, হে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। কি বলছে সে? আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। ভাইয়ের আমার একটা প্রশ্ন, কোনো সুস্থ মানুষ যদি এই কথা বলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? কি বলছে? আল্লাহ তুমি আমার গোলাম, তুমি আমার দাস, আমি তোমার রব, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। ভাইয়ের আমার, কিন্তু ওই মুসাফির এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এই খুশিতে আত্মহারা হয়ে এসে আল্লাহকে গোলাম বানিয়েছে, নিজেকে রব বানিয়েছে। এই পর্যন্ত বলার পর আল্লাহ রাসূল বলেন, ওমা সাহাবারা শুনো, যখন কোনো গুনাহগার বান্দা বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওই মুসাফির যেই পরিমাণ না খুশি হয়েছে, তার চাইতে 1000 গুণ খুশি হন তোমাদের রব। এর বাস্তব প্রমাণ হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে বোঝা যায়। মক্কা বিজয় হয়ে গিয়েছে, মক্কা বিজয় হওয়ার পর দলে দলে কাফেররা ইসলাম গ্রহণ করতেছে, কিন্তু কয়েকজন কাফের তারা মক্কা থেকে পলায়ন করতেছে, কারণ ওই সমস্ত কাফের সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে এবং নবী মুহাম্মদকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এদের মধ্যে একজন হল হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পলায়ন করতেছেন, রাস্তার মধ্যে তার বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার বন্ধুরা বলল, হে ওয়াহশী তুমি কোথায় যাচ্ছ? হযরত ওয়াহশী বলেন, আর মক্কাতে থাকা যাবে না, কারণ নবী মুহাম্মদ মক্কা বিজয় করেছে, যে কোনো সময় আমাকে পাকড়াও করে হত্যা করে ফেলতে পারে, এই জন্য আমি পলায়ন করতেছি। তখন তার বন্ধুরা বলল, হে ওয়াহশী তুমি একবার রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও, তোমার মতন 1000 ওয়াহশীকে রহমাতুল লিল আলামিন মাফ করে দিতে পারে। তুমি কার সম্পর্কে কি ভাবতেছ? তুমি কি গুনাহ করছো? তোমার মতন 1000 ওয়াহশীকে ওই রসুল মাফ করে দিতে পারে। তুমি একবার তার দরবারে যাও, তোমার মতন 1000 ওয়াহশীকে মাফ করে দিবে। ভাইয়ের আমার, যখন ওয়াহশী এই সান্ত্বনার বাণী পেল, আর পলায়ন করল না, সে রসুলের দরবারের দিকে চলল, ছুটল, ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে ভয়ে আল্লাহ রসুলের দরবারে গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে পেয়ে আল্লাহ রসুলকে বলল, আল্লাহ রসুল আমি আপনাকে এত কষ্ট দিয়েছি, এত কষ্ট দিয়েছি, আমার মন বলতেছে আপনি আমাকে মাফ করবেন না। এ আল্লাহ রসুল আমাকে মাফ করার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ রসুল বললেন, ওয়াহশী তুমি কি বলতেছ? তুমি আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছ? তোমার চাইতে 1000 গুণ অপরাধী যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি কেন আমার রব পর্যন্ত তাকে মাফ করে দিবে? এই ওয়াহশী তুমি ইসলাম গ্রহণ করো। যখন ওয়াহশী আল্লাহ রসুল থেকে আশ্বাস পেল আল্লাহ মাফ করে দিতে পারে, ওই সময় ওয়াহশী সাহসী হয়ে একটি শর্ত করে, হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন, উরিদু আন উসলিমা ওয়ালাকিন লা উসলিমু হাত্তা আসমা কালামাল্লাহ। হে আল্লাহ রাসূল আমি আপনার দরবারে আসছি ইসলাম গ্রহণ করার জন্য, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যে ইসলাম কবুল করলাম, এটা আল্লাহ গ্রহণ করলো কিনা এই কথা সরাসরি আল্লাহর জবান থেকে শুনতে চায়। কি শর্ত করছে? যে আল্লাহ রাসূল আমি যে ইসলাম কবুল করব, গ্রহণ করব, এই ইসলামটা আল্লাহ কবুল করলো কিনা আমি সরাসরি আল্লাহর জবান থেকে শুনতে চাই, আপনার জবান থেকে না। শর্তটা কঠিন না? আল্লাহ কি ঠেকা পড়ছে? আল্লাহ ঠেকা পড়ছে যে বান্দা তুই তওবা কর, আমি জবান দিয়ে বলবো তোর তওবা আমি কবুল করছি? ওয়াহশী এত অপরাধী হওয়ার পুরাবাসী শর্ত করতেছে, আল্লাহ হে রসুল আমি আল্লাহ জবান থেকে শুনতে চাই যে আল্লাহ আমার ইসলামটা কবুল করছে কিনা। ভাইয়ের আমার, এই কঠিন শর্ত করার পরও আল্লাহ তাআলা রাগান্বিত হন নাই, আল্লাহ তাআলা গুসা হন নাই। আল্লাহ তাআলা এই শর্তের প্রেক্ষিতে সাথে সাথে একটা আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী
হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করলেন, এ নবী মুহাম্মদ আপনি ওয়াহশীকে বলে দিন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আর অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, ওয়ালা ইয়াজনুন, আর জিনা করবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। কিন্তু কেউ যদি এই তিনটার কোনো একটা কাজ করে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হইবে। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত ওয়াহশী বললেন, আল্লাহ রাসূল আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। কেন? যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা শর্ত করেছেন। এক নম্বর, যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করছে, অন্যায়ভাবে কাউকে হত্যা না করছে, আর জিনা না করছে, এদেরকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহ রাসূল ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু বিগাইরি হাক্কিন ওয়া যানাইতু, হে আল্লাহ রাসূল আমি তো তিন কাজই করেছি, আমি আল্লাহ তাআলার সাথে শিরকও করেছি, অন্যায়ভাবে আপনার চাচাকে হত্যা করেছি, আবার জিনাও করেছি, তাহলে তো আল্লাহ আমাকে মাফ করবেন না। আমি যে ইসলাম কবুল করি এরপর আল্লাহ আমাকে মাফ করবে না। কেন? আল্লাহ যে তিনটা শর্ত করেছেন ওই তিনও কাজই আমি করেছি, ওই তিনও গুনাহের কাজই আমি করেছি। তাহলে ইসলাম কবুল করে লাভটা কি? ভাইয়ের আমার, যখন ওয়াহশী বলল আল্লাহ রাসূল আমি ইসলাম কবুল করতে পারবো না, আল্লাহ তাআলার সাথে সাথে আরেকটা আয়াত নাযিল করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার সাথে সাথে আরেকটা আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলার সাথে সাথে আরেকটা আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে লক্ষ্য করে বলতেছেন, ও নবী মুহাম্মদ আপনি ওয়াহশীকে বলে দিন, ওয়াহশী শুনো, ইল্লা মান তাবা, তুমি তিন গুনাহের কাজ করেছো, কি হয়েছে? ইল্লা মান তাবা, এরপরও যদি তুমি তওবা করো, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি নেক কাজ করো, আল্লাহ তাআলা কি করবে জানোনি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ শুধু তোমার ইসলামকে কবুল করবে না, আল্লাহ তাআলা এই পর্যন্ত যত গুনাহ করেছ আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহের মোকাবেলা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। এই ওয়াহশী, আল্লাহ শুধু তোমার ইসলাম কবুল করবে না, তুমি এই পর্যন্ত যত গুনাহ করছো, কাফের থাকা অবস্থায় শত কোটি কোটি গুনাহ করছো, আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহের মোকাবেলা নেকি দ্বারা ভরপুর করে দিবে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা তোমার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল ওয়াহশীকে বললেন, ওয়াহশী এখন ইসলাম কবুল করো, কারণ তুমি তিন গুনাহের কাজ করলো, যদি তওবা করো, ঈমান আনো, নেক কাজ করো, আল্লাহ সব মাফ করে দিবে। শুধু মাফ করবে না, মাফ করবে না, প্রত্যেকটা গুনাহের মোকাবেলা নেকি দ্বারা ভরপুর করে দিবে। এই আয়াত নাযিল হওয়ার পরেও হযরত ওয়াহশী বলতেছে, আল্লাহ রাসূল আমি ইসলাম কবুল করতে পারবো না। কেন? ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহু, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা শর্ত করেছেন। কয়টা শর্ত? তিনটা, খেয়াল করেন। ইল্লা মান তাবা, যারা তওবা করবে, গুনাহ থেকে তওবা করবে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক কাজ করবে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কয়টা কাজ করবে? কয়টা কাজ? তিনটা। এক নাম্বার তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক কাজ করবে। এই তিন কাজ যারা করবে, ও যত হাজার গুনাহ করুক, হত্যা করুক, জিনা করুক, আল্লাহর সাথে শিরিক করুক, হাজার গুনাহ করলো, আল্লাহ এদেরকে মাফ করে দিবে। শুধু মাফ করবে না, প্রত্যেকটা গুনাহের মোকাবেলা নেকি দ্বারা ভরপুর করে দিবে। কিন্তু হযরত ওয়াহশী বলতে, আল্লাহ রাসূল এখানে আল্লাহ তাআলা তৃতীয় একটা শর্ত করেছেন, নেক কাজ করা। এখন আমি তওবাও করলাম, আল্লাহ প্রতি ঈমানও আনলাম, এখন নেক কাজ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমার নাই। এই গ্যারান্টি কি
আমার নাই। দেখেন এখন আমরা তওবা করলাম যে আল্লাহ যত গুনাহ করছি সব থেকে তওবা করতেছি, তোমার প্রতি খাঁটি দিলে ঈমান আনতেছি, এখন আমি ফজর পড়তে পারবো কিনা এই গ্যারান্টি আমার আছে? আল্লাহ 3টা শর্ত করেছেন, তওবা করো, ঈমান আনো, আর নেক কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এখন ওয়াসি বলতেছেন আমি ঈমানও আনলাম, তওবা করলাম, এখন আমি তওবা করার পরে ঈমান আনার পর নেক কাজ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমার নাই। যদি এর আগে আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আল্লাহ আমাকে মাফ করবে না। আমার তো 3টা শর্ত পাওয়া যায় না, 2টা পাওয়া গেছে, 3য় শর্ত পাওয়া যায় না, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না। ভাইয়ের আমার, যখন ওয়াহশী আরেকটা শর্ত করলে আল্লাহ রসুল এই আয়াতের মধ্যে 3য় নাম্বার যে শর্ত নেক কাজ করা, আমি ঈমান আনলাম, তওবা করলাম, কিন্তু তওবা করার পরে নেক কাজ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমার নাই। যদি নেক কাজ করার আগে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা কখনো আমাকে মাফ করবে না। তাহলে ইসলাম কবুল করে লাভটা কি? ভাইয়ের আমার, সাথে সাথে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে আরেকটা আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে নবী মুহাম্মদ, আপনি ওয়াহশীকে বলে দিন, এই ওয়াহশী তুমি যদি তওবা করার পরে ঈমান আনার পরে নেক কাজ নাও করতে পারো, যদি শিরক না করো, তুমি তওবা করছো, ঈমানও আনছো, কিন্তু নেক কাজ করতে পারো নাই, আবার শিরকও করা নাই, যদি শিরক না করো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। আমি এখন তওবা করলাম, ঈমানও আনলাম, নেক কাজ করার সুযোগ হলো না, আজকে ফজর পড়তে পারলাম না, কিন্তু ফজর আগে আমি শিরকও করি নাই, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করি নাই। আল্লাহ বলেন আমি ওই বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারি। ভাইয়ের আমার, এই আয়াত নাজিল হওয়ার পরেও হযরতে ওয়াহশী বললে, আল্লাহ রাসূল আমি এখনো ইসলাম কবুল করতে পারবো না, কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা শর্ত করেছেন, ফাহু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চায় তাহলে তো মাফ করবে না। বুঝতেছেন কত শর্ত? আল্লাহ কি ঠেকা পড়ছে? হ্যাঁ, ওইরকম হাজার হাজার ওয়াহশী যদি জাহান্নামে যায় আল্লাহর ক্ষতি হবে? কিন্তু না, তার প্রত্যেকটা শর্তের মোকাবেলায় আল্লাহ এক একটা আয়াত নাজিল করতেছে। কেন? বান্দা তুই তার উপর তওবা কর, এই ওয়াহশী তুই তার উপর তওবা কর, তুই গুনাহ নিয়ে কবরে আছিস না। হযরত ওয়াহশী বললেন, হে আল্লাহ রাসূল আমি যে ইসলাম কবুল করব, আল্লাহ তো এই আয়াতের মধ্যে একটা শর্ত করেছেন, ফাহু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন, আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চায় তাহলে তো আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ তাআলা সাথে সাথে এমন একটা আয়াত নাজিল করলেন যে আয়াতের মাধ্যমে ওয়াহশীর দিলের মধ্যে যত ধরনের খটকা রয়েছে সব খটকা দূর করে বলে দিলেন, ওয়াহশী তুই তওবা করে ইসলাম কবুল কর, তোকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কমপ্লিট একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা দুনিয়ার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলতেছেন, এ নবী মুহাম্মদ আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, এ আমার উম্মতরা শোনো, এ আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো গুনাহের মাধ্যমে, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তার প্রতি ঈমান আনো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা আল্লাহর রহমতের দিকে তোমরা তাকিয়ে থাকো। আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। হে ওয়াহশী তুমি তওবা করো, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তোমার মতো হাজার ওয়াহশীকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। যখন এই আয়াত নাযিল হলো হযরত ওয়াহশী তখন ইসলাম কবুল করলেন। কি করলেন? এই জন্য ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ তওবার বিধান কেন দিলেন? এই তওবা করার কারণে আল্লাহ এত খুশি হন, এত খুশি হন
যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই যে ওয়াহশী প্রত্যেকটা বার এশকাল করতেছে, শর্ত করতেছে, আল্লাহ কি ঠেকা পড়ছে? হ্যাঁ, কিন্তু এরপরও প্রত্যেকটা খটকার বিপক্ষে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এই জন্য এই ওয়াহশী, এরপরও তুমি তওবা করো, এরপর তুমি তওবা করো, তওবা করে জান্নাতের অধিবাসী হয়ে যাও। আল্লাহ তাআলা কেন চান বান্দা তওবা করুক? ভাইর আমার, আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে ছাড়া যত হাজার মাখলুকাত রয়েছে, হয়তো ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছেন বা কোন শব্দের মাধ্যমে বানিয়েছেন। কোন শব্দ, কিসের মাধ্যমে? কোন হয়ে যাও, কোন ফায়াকুন হয়ে যাও। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মাখলুককে বানিয়েছেন কোন বা ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন নিজে। যে ব্যক্তি কোন একটা জিনিস বানায়, ওই জিনিসের প্রতি তার একটা মহাব্বত থাকে বেশি। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমাদের প্রতি আল্লাহর মহাব্বত বেশি। আল্লাহ চান না গুনাহের মাধ্যমে, পাপের মাধ্যমে কোনো বান্দা বান্দি জাহান্নামের মধ্যে পতিত হোক। কারণ ভাইরা আমার, জাহান্নামের আগুন কত কঠিন আগুন হইবে, জাহান্নামের আগুন কত ভয়াবহ আগুন হইবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, নারুকুম হাদিহিল্লাতী ইউকাদু বানু আদম জুজউন ওয়াহিদুন মিন ৭০ জুজআন মিন হাররি জাহান্নাম। ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, তোমরা দুনিয়াতে যে আগুন প্রজ্বলন করো, যে আগুন জ্বালাও, ও আমার মা বোনেরা, আমরা দুনিয়াতে যে আগুন ব্যবহার করি রান্না বান্না কাজের ক্ষেত্রে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়ার আগুনের মধ্যে যে পাওয়ার রয়েছে, এই পাওয়ারের চাইতে ৬৯ গুণ পাওয়ার হলো জাহান্নামের আগুনের মধ্যে। আল্লাহ, আমরা দুনিয়ার যে আগুন জ্বালাই, এই দুনিয়ার আগুনের চাইতে ৬৯ গুণ পাওয়ার বেশি কিসের মধ্যে? জাহান্নামের আগুনের মধ্যে। আজকে আমরা দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না। এই দুনিয়ার আগুনে পড়লে সাথে সাথে পুরো ছারখার হয়ে যায়। মাইলকে মাইল ধ্বংস করে দেয় দুনিয়ার আগুন, ঘরকে ঘর ধ্বংস করে দেয়, শহরকে শহর ধ্বংস করে দেয়। আফসোস, আজকে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমরা কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তোমাদের মধ্যে নাই। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন,